গুড মর্নিং। আজকে রবিবার, এখন বাজে সকাল 10টা আর আমার চানটান হয়ে গেছে। এবার রান্নাবান্না করব। আজকে মাটন বিরিয়ানি, চিকেন চাপ আর তার সাথে রায়তা। আর মামি ওদিকে অনেক রান্নাবান্না করছে, তো আমার কর্তামশাই আর আমি দুজনে মিলে রান্নাবান্না করব। চলো রান্না শুরু করি। এদিকে বিরিয়ানি হবে বলে বিরিয়ানির হাঁড়ি নামিয়ে নেওয়া হয়েছে, আর চিকেন চাপ হবে বলে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে মাটন ধুয়ে রাখা আছে, প্রায় 1.5 কিলোর মতো মাটন হবে। আর অন্যদিকে আমি চাল ভিজিয়ে নিয়েছি মশলা করার জন্য। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, আলু টালু সব কেটে নিয়েছি। সব কিছু এদিকে আমি মিক্সিতে কিছু মশলাও পেস্ট করে নিয়েছি। বিরিয়ানি হবে, ডিম সেদ্ধও করে নিয়েছি। আর তোমার স্যালাড হবে, সেটার জন্য যা যা করতে হয় সবই একটু সব রেডি করছি। এদিকে বর্মশাই আমার সাথে সাথে করে যাচ্ছে। মেন রান্নাটা ওই আজকে করবে, আমি জাস্ট ওর হেল্পিং হ্যান্ড, ওর হয়ে কাজ করব। তো এদিকে চিকেন চাপের পুরো ম্যারিনেশন করা হয়েছে, এদিকে মাটনটাও বসিয়ে দেওয়া হয়েছে, মাটন হচ্ছে। আজকে আমাদের মাসি আসবে, মেসো আসবে, ভাই আসবে, তো এই তারই আয়োজন চলছে। এদিকে মামি পুঁই শাকের চচ্চড়ি করে দিয়ে গেছে, স্যালাড কেটে রাখা হয়েছে, আবার ইলিশ মাছও হয়েছে যেটা মামি করেছে। ফাইনালি আমার বিরিয়ানি কমপ্লিট। এই বিরিয়ানির হাঁড়ি খোলা হলো, এবার খাওয়ার পালা। তো এখানে সবাই বসে পড়েছে, ভাই, মেসো, আমার বর্মশাই, মামা। এদিকে মেসো আসার সময় মিষ্টি, দই, রসগোল্লা এসবও নিয়ে আসা হয়েছে। তারপর আমরা সবাই মিলে বসে জমিয়ে খেলাম। তারপর আমাদের এবার লেডিসদের বাড়ি, মা, মামি, মাসি, বাবা। जलन है और मैं हूँ सलोना सा सजन सलोना सा सजन है और मैं हूँ। তো তারপর চা খাওয়ার পালা, সন্ধ্যাবেলা। তো আমরা গোল মিটিং করছিলাম, চাটা খেয়ে আমরা একটু বেরোবো, একটু ঘুরতে যাব। আর এদিকে ভাই আমাদেরকে গান গেয়েও শোনালো, খুব সুন্দর ভাই গানের গলা, খুব ভালো লাগলো। চাটা খেয়ে সেই বর্মশাই, আমি, মামা সবাই আমরা এবার একটু বেরোবো, বাইরে যাব, একটু মলে যাব। অনেক দিন হয়েছে, অনেক দিন পর সবাই একসাথে দেখা, সেই জমিয়ে আড্ডা মারা, খাওয়া দাওয়া, আর তার সাথে ঘোরা তো থাকবেই। তো এই নিয়ে সব কিছু। তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু কেনাকাটার উদ্দেশ্যে আর ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তা আমরা একটা মলে গেলাম, ওখানে একটা শিলিগুড়ি একটা বিখ্যাত মল আছে, খুবই ভালো, ভেগা মল বলে, খুবই সুন্দর। তো মলটা সত্যিই খুব দারুণ ছিল। তো সেখানে গেলাম, সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম। খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। এতদিন পর মানে বাবার বাড়ি যাওয়া, সেই আনন্দের অনুভূতিটা সত্যি বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগছিল। তার উপরে ওয়েদারটা সেদিন খুবই ভালো ছিল, খুবই হাওয়া দিচ্ছিল। আর বেগামল তো ছিল, তার পাশে একটা নতুন মল হয়েছে, যেটা বেগামলের সাথেই অ্যাটাচ করে করেছে, যেন এই দিকের মলের মানুষ এই দিকে যেতে পারে, মানে দুটোকে একসাথে যেন সবাই আসলে ঘুরতে পারে, বা ওইভাবেই কম্পেয়ার মানে করে জিনিসটা করেছে। যাই হোক, খুবই ভালো লাগছিল। আমি হয়তো কথাগুলো তেমনভাবে গুছিয়ে তোমাদের বলতে পারছি না, কিন্তু তোমরা কখনো যদি সেখানে যাও তোমরা ঠিক বুঝতে পারবে। সেখানে সব রকম ব্র্যান্ডের দোকান ছিল, যে বড় বড় বা ভালো ব্র্যান্ড আছে সেগুলো। তারপর সেখানে গিয়েও খুবই আনন্দ, মজা, জমজমাট খাওয়া দাওয়া সবই হয়েছে। আসলে সেখানে কি স্পেসটা অনেক বড় ছিল, খোলামেলা ছিল, তাই সবাই খুব মজা করে ছবি তোলা বলো বা একাকিত্বভাবে সময় কাটানোর জন্য মানে খুবই আইডিয়াল জায়গা। আর যেটা বললাম, ওয়েদার খুব ভালো থাকার জন্য, খুব হাওয়ার আর এরকম ওপেন স্পেসে ওয়েদার যদি ভালো থাকে তো বুঝতেই পারছো এনভায়রনমেন্টটা সত্যিই খুব ভালো আর খুবই দারুণ। আমি জানি না কতটা আমি আমার ক্যামেরার মাধ্যমে তোমাদের তুলে ধরছি। তো আমি, বর্মশাই, মামা, মামি, আমরা সবাই গিয়েছিলাম। তারপর আমরা মলের ভেতরে গেলাম। মলের ভেতরটাও খুব সুন্দর, যেমনটা বললাম সব রকম ব্র্যান্ডেরই এখানে দোকান আছে, মানে সবগুলো আছে, যেটা পছন্দ করে সব জিনিস এখানে পাওয়া যায়।
তারপরে ওখানে একটা বিশেষ মেশিন আছে যেখানে তুমি ছবি তুলতে পারবে, আর ছবি তোলার পরও নিজের মেল আইডিটা দিয়ে সেই ছবিটাকে তুমি নিয়েও নিতে পারবে। আচ্ছা, আরেকটা কথা, আমি যেটা বললাম যে অনেক দিন পরে আমি বাবার বাড়ি এসেছি, অ্যাকচুয়ালি ওটা তো মা বাবা থাকেই ওখানে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমার মামার বাড়ি। সেখানে মানে আমার মা বাবা থাকে সেখানে। তো আমি ওখানে গেলে সবাইকে একসাথে পাই, মা বাবা মামা মামি মাসি মেসো, তাই আমার ওখানে সত্যিই খুব ভালো লাগে। তারপর মলে যাওয়া মানে তো খাওয়া দাওয়া তো আছেই। তো যেটা বললাম, খুব জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তো কে কী খাবে আমরা সেটাই ভাবছিলাম, অর্ডার করেছি। তো আমার বড়মশাই ধোসা অর্ডার করেছে, ওরা ধোসা খেলো, আমি একটু জুস খেলাম, মামি দই বড়া খেলো, আর তার সাথে আমি ইচ্ছে ছিল ওখানে ডমিনোসের পিৎজা খাবো, তো সেটাও অর্ডার করেছি, সেটাও খেলাম। সেই দিন এত কিছু খাওয়ার পর রাতে আর বাড়ি এসে মানে সত্যি কথা বলতে গেলে আর তেমন খাওয়া হয়নি। অ্যান্ড শেষমেশ খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাব। কারণ আমরা খুব বেশি লেট করিনি, সন্ধ্যার মধ্যেই আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো ফাইনালি এবার বাড়ি ফিরে আসা। গুড ইভিনিং, কেমন আছো তোমরা সকলে? আমি ভালো আছি। আজকে খুব আনন্দ হলো, খুব মজা হলো। তোমাদেরকে দেখিয়েছি মাসি মেসো ভাই এসেছিল, তো আমি আর আমার বড়মশাই মিলে অনেক টুকটাক রান্নাবান্না করেছি, দেখেছো, সেটা তোমাদের দেখিয়েওছি। তো এখন সবাই চলে গেছে, আর আমরা খাওয়া দাওয়া খেয়ে আর ডিনার করে উপরে চলে এসেছি শুতে। তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে বা এই ব্লগটা কেমন লাগছে আমাকে প্লিজ তোমরা জানিও। ততক্ষণ তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আমি আমার ব্লগটাকে আজ এখানেই শেষ করি। দেখা হবে আগামী অন্য একটা ব্লগে। বাই বাই।